ভারতের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি ওই দুই কুলঙ্গার ব্যক্তিকে অতি দ্রুত গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করুন। আল্লাহ রাসূলকে যদি বেশি ভালোবাসতে না পারে সে কখনো মুমিন হতে পারবে না। আর সইবে না রে মুসলমান, এ দুনিয়ার মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আনবিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে तमाम বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। এই রহমতের নবীকে নিয়ে ভারতের দুই কুলঙ্গার আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। আমরা এই সমাবেশ থেকে তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের নবী আমাদের মডেল, আমাদের নবী আমাদের আদর্শ, আমাদের জীবনের চাইতেও আমরা বিশ্ব নবীকে বেশি ভালোবাসি। স্পষ্ট ভাষায় বলতে চাই, নবীর বিরুদ্ধে কথা বলার আগে কয়েকবার নয়, কয়েক হাজার বার ভেবে কথা বলবেন। এই তাওহীদি জনতা যদি একবার এরকম করে তীব্র নিন্দা এবং প্রতিবাদের বিয়ে এরকম করে চলে আসে, তাহলে কোনো কটূক্তির ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আমরা ভারতের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি ওই দুই কুলঙ্গার ব্যক্তিকে অতি দ্রুত গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করুন, নইলে আমরা এর চাইতে কঠিন ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আমার নেতা, আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। আল্লাহ রাসূলের বাণী, যে নিজের সন্তান সন্ততি ধন সম্পদ চাকরি বাকরি বাড়ি গাড়ির চেয়ে যদি আল্লাহ রাসূলকে যদি বেশি ভালোবাসতে না পারে সে কখনো মুমিন হতে পারবে না। সেই আল্লাহ রাসূলের অপমানকে আমরা সহ্য করতে পারি? সে ভারতের দুই কুলঙ্গার আল্লাহ রাসূলকে নিয়ে যে কটূক্তি করেছে এর তীব্র এবং নিন্দা জানাচ্ছি। আমরা জানি আমাদের রিজক নির্দিষ্ট, হায়াত সীমিত, মৃত্যু অবধারিত, কিন্তু এটা এই নয় যে আমাদের চিরদিন আমাদের নিপীড়ন নিষ্পেষণ করবে। আমরা সেই মুসলমান তাওহীদি জনতা নবী প্রেমিক আমরা বসে থাকতে পারি না। আমরা আপনারা দেখেছেন, আপনারা নিজেরা লড়াই করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছেন। ন্যায় এবং সত্যের পথে থাকলে কোন অপকর্ম নিপীড়ন অত্যাচার আমরা সহ্য করতে দেব না। আপনারা ন্যায় এবং সত্যের পথে থাকবেন, ন্যায় নীতির পথে থাকবেন, ন্যায় পরায়ণতা অবলম্বন করবেন। এটাই মুসলমানের মূল নীতি। আমরা যেখানে থাকবো না কেন আমরা সত্যের পথে থাকবো, ইনসাফ ভিত্তিক কাজ করবো।